প্রচণ্ড রোদে জ্বলতে থাকা ধূসর প্রান্তরের মাঝে দাঁড়িয়েছিল একটি বিশাল শুকনো গাছ। তার শাখা প্রশাখায় একটি পাতাও অবশিষ্ট ছিল না। দূর থেকে দেখে মনে হতো যেন এক পিপাসিত গাছের কঙ্কাল দাঁড়িয়ে আছে। এ প্রান্তরের দূর দূর পর্যন্ত আর কোনো গাছ নেই, যাকে সজীব বলা চলে। অথচ এক সময় সবুজ বনানীতে ভরেছিল এই অঞ্চল। ছিল কত রকম প্রাণীর বিচরণ। গাছটির মনে আছে হরিণ শাবকেরা তাদের মায়ের সাথে তার ছায়াতলে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ত। গত কয়েক বছর এই অঞ্চলে দু এক ফোঁটা বৃষ্টিও হয়নি। তাই এক সময়ের সবুজ ভূমি পরিণত হয়েছে মরুভূমিতে। আর সেখানেই একা দাঁড়িয়ে সেই বৃদ্ধ গাছ, যাকে দেখে আপাতত মৃত গাছ বলেই মনে হয়। তবে মাটির নিচে কিছু শিকড় এখনো প্রায় অন্তিম প্রাণশক্তি দিয়ে কিছু শাখা পোশাকাকে ভেতরে ভেতরে বাঁচিয়ে রেখেছিল। বৃক্ষটি জানতো বেশি সময় নেই, তবে সে পরাজয়ের কথা ভাবতে শেখেনি। তার অস্তিত্ব জুড়ে ছিল কেবলই আশা, আশা বেঁচে থাকার। আর তার জন্য চাই প্রবল ধারার বৃষ্টি। তার বিশ্বাস বৃষ্টি একদিন হবেই। গাছটি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করত, হে ঈশ্বর, আমি জানি আমি পুরনো, শুকিয়ে গেছি, তবু আমার ভিতরে এখনো বেঁচে আছে আশা। আশা নতুন করে শুরু করার, নতুন করে ছায়া দেবার। দিন গেল, মাস গেল, আকাশ নীরব, গাছের আশা অমলিন, কিন্তু প্রাণ শক্তি প্রায় অন্তিমে। অবশেষে এক বিকেলে আকাশ কালো হতে শুরু করলো। বয়ে চলল হিমেল বাতাস। প্রথমে গুড়ি গুড়ি, তারপর ধীরে ধীরে বড় বড় বৃষ্টির ফোঁটা এসে পড়ল গাছের শুষ্ক গায়ে। মাটি সজীব হলো, শিকড় প্রাণ ফিরে পেল। বেশ কয়েকদিন ধরে চলল অঝোর ধারায় বৃষ্টি, যেন ঈশ্বর সেই শুকনো বৃক্ষের প্রার্থনা শুনেছেন। কিছুদিনের মধ্যেই গাছের গায়ে দেখা দিল একটুখানি সবুজ কুড়ি। তারপর ধীরে ধীরে ছোট ছোট পাতায় ভরে উঠল সে। গাছটি তরুণ হয়ে উঠল কিছুদিনের মধ্যেই। ঘন সতেজ পাতায় ছেয়ে গেল তার শাখা পোশাকা, আর তার ছায়া হলো শীতল, শান্তিময়। এই প্রান্তর ছেড়ে যাওয়া প্রাণীরা আবার ফিরে এলো, জড়ো হলো তাদের চেনা বৃক্ষের ছায়ায়। প্রত্যাশা যদি অদম্য হয়, তবে জীবনের যে কোনো অধ্যায় থেকে নতুন করে শুরু করা যায়।